রহমতুল্লাহি বারাকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাদি হত্যার যে আসামি ফয়সাল, এই ফয়সাল যখন বাংলাদেশ থেকে চলে গেছে, এখানে কয়েকটা প্রশ্ন আসতে পারে। ফয়সাল এত দ্রুত কিভাবে ইন্ডিয়া গেল? তাদের কি আগে কোনো লাইন কাট করা ছিল? এবং কারা তাকে বর্ডার পাস করায় দিল? আর সে যখন হাদিকে মেরে ময়মনসিংহের ভিতর দিয়ে নেত্রকোনা দিয়ে হালুয়াঘাট দিয়ে যায়, তখন এখানকার পুলিশ কি করছিল? সে যে গাড়িতে গেছে হুন্ডা, এই হুন্ডার নাম্বার প্লেট ছিল সব ভুয়া, আর একজনের গাড়িতে নকল প্লেট লাগাইছে। এই নকল লোকরে ধরিছে। আর আমাদের দেশের পুলিশ, যেখানে জুলকারনাইন সাহেব বিদেশ থেকে হাদি হত্যার পরের দিনই বলে আসামি ভারতে পালায় চলে গেছে, আর সেখানে আমাদের বাংলাদেশের পুলিশ এই জিনিসটা জানে না। পুলিশ অবশেষে রায় দিছে গতকালকে, মানে তারা একটা মোটামুটি একটা সিদ্ধান্তে বোঝাইছে যে হাদি ইন্ডিয়া চলে গেছে। দীর্ঘ 18 দিন পরে পুলিশ জানতে পারিছে যে সে ইন্ডিয়া চলে গেছে। আর জুলকারনাইন সে বিদেশ থেকে বলিছে হত্যার পরের দিনই যে আসামি এখন ইন্ডিয়ায়। তাহলে তো এই বাংলাদেশের পুলিশের প্রধান জুলকারনাইনরে বানানো উচিত। এই আছে আমাদের বাংলাদেশের পুলিশের অবস্থা। এটা পুলিশকে কি বলবো? পুলিশ তো ঠিক মতন কাজ করছে না। পুলিশ ঠিক মতন কাজ করছে না। আর পুলিশ কাজ করে মামলা বেঁধে। চাপ যদি বেশি থাকে পুলিশ দ্রুত কাজ করে, আর চাপ যদি কম থাকে, বেশি চাপাচাপি করলে পুলিশ দ্রুত করে দেয়। আর চাপ যদি কম থাকে আর চাপ যদি না থাকে, সেই কেস জীবনেও দেখবো না। পুলিশ কেস নেওয়ার আগে দেখে যে মাল পানি কী পরিমাণে পাওয়া যাবে। এ আছে বাংলাদেশের পুলিশ। এই আসামি পক্ষ এখন একটা কেস করলে কি হয় জানেন? কেস করলে পুলিশ বলে আপনি যান, আমি আসতেছি, পরে আসামিকে তবে এই যান এই কথা বলে আর পুলিশ আসে না। পুলিশে কি সুপারি দিয়ে আনা লাগবো? এমনি আসবে। সুপারি দিলেও আসতে চায় না। যদি শোনে যে আসামিকে, যদি শোনে একটু মাস্তান টাইপের আসামি